নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় অপূর্ব এক আধ্যাত্মিক এবং সামাজিক অনুষ্ঠান দুর্গাপূজার একটি বিশেষ মুহূর্ত, সন্ধি পূজা। এই পূজায় অপরিহার্য 108টি পদ্ম এবং প্রদীপের অর্ঘ্য, যা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং এক গভীর আধ্যাত্মিক এবং সামাজিক তাৎপর্যের প্রতীক। আজ আমরা এই প্রথার অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করার চেষ্টা করব। সন্ধি পূজা হল মহাষ্টমী আর মহানবমীর মিলনক্ষণ। অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির প্রথম 24 মিনিট, এই 48 মিনিট হল সন্ধি পূজার সময়। এই সময় মা দুর্গা চামুণ্ডা রূপে পূজিতা হন। পুরাণ অনুসারে ঠিক এই সন্ধিক্ষণেই মহিষাসুরের দুই প্রধান সেনাপতি চণ্ড এবং মুণ্ড মা দুর্গাকে পেছন দিক থেকে আক্রমণ করেছিল। এই কারণে দেবী প্রচণ্ড ক্রোধে ভয়ঙ্কর চামুণ্ডার রূপ ধারণ করে সেই অসুরদের বধ করেছিলেন। দেবী চামুণ্ডা অজ্ঞানতা, অহংকার এবং মনের সকল অশুভ তামসিক প্রবৃত্তির বিনাশের প্রতীক। সন্ধি পূজার সময় 108টি পদ্ম এবং 108টি প্রদীপ নিবেদনের প্রথা আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কেন 108, আর কেনই বা পদ্ম এবং তার সঙ্গে প্রদীপ? এই প্রশ্নগুলোর উত্তরে লুকিয়ে আছে এক গভীর দর্শন। প্রথমেই আসি 108 সংখ্যার আধ্যাত্মিক তাৎপর্যে। হিন্দু ধর্মে 108 একটি পবিত্র সংখ্যা। এই সংখ্যাটির মধ্যে লুকিয়ে আছে বিশ্বব্রহ্মাণ্ডের নিখুঁত ছন্দ। এই সংখ্যাটি বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে আমাদের সংযোগের প্রতীক। জ্যোতিষশাস্ত্রে 12টি রাশি এবং 9টি গ্রহের সমন্বয়ে 12 গুণিতক 9 108 হয়। আবার উপনিষদ অনুযায়ী আমাদের শরীরের 108টি নাড়ি বা শক্তিচক্রের মিলনস্থল হল হৃদয় চক্র। জ্যোতির্বিজ্ঞানের দিক থেকেও 108 সংখ্যাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় 108 গুণ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সূর্যের ব্যাসের প্রায় 108 গুণ। আবার পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব চাঁদের ব্যাসের প্রায় 108 গুণ। কাজেই হিন্দু শাস্ত্রে 108 কোনো সাধারণ সংখ্যা নয়, এটি এক মহাজাগতিক সমীকরণ। তাই 108টি পদ্ম ও প্রদীপ নিবেদনের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে বিশ্ব চরাচরের সঙ্গে একাত্ম করি। এটি একটি প্রতীকী যাত্রা, অন্ধকার থেকে আলোর দিকে, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে। পদ্মের আধ্যাত্মিক তাৎপর্য হল কাদা জলের মধ্যে জন্ম নিয়েও পদ্ম তার পবিত্রতা এবং সৌন্দর্য অক্ষুণ্ণ রাখে। পদ্ম পবিত্রতা এবং জাগতিক মোহ থেকে মুক্তির প্রতীক। আমরা যখন 108টি পদ্ম দেবীর চরণে অর্পণ করি, তখন আমরা কেবল ফুল দিই না, আমরা আমাদের সমস্ত অহংকার, সমস্ত স্বার্থপরতা, হিংসা, লোভ দেবীর পায়ে সমর্পণ করি। সন্ধি পূজার ভয়ঙ্কর মুহূর্তে যখন দেবী চামুণ্ডা অসুর বিনাশ করছেন, তখন 108টি প্রদীপের আলো জ্বলে ওঠে আমাদের হৃদয়ের অন্ধকার দূর করার জন্য। দেবী চামুণ্ডা যেমন বাইরের অসুরকে বধ করেন, তেমনি এই আলো আমাদের ভেতরের অজ্ঞানতা নামক অন্ধকারকে বিনাশ করার পথ দেখায়। এই আলো শুধু পূজা মণ্ডপ নয়, আমাদের হৃদয়কেও আলোকিত করে এবং স্মরণ করিয়ে দেয় যে মা দুর্গার শক্তি আমাদের মধ্যেও বিরাজমান, যা দিয়ে আমরা যে কোনো অন্ধকার জয় করতে পারি। এটি একটি আধ্যাত্মিক জাগরণ, যেখানে আমরা নিজেদের ভেতরের দানবকে পরাজিত করার শক্তি খুঁজে পাই। সন্ধি পূজার এই অনুষ্ঠান শুধু আধ্যাত্মিক নয়, এর ঢেউ লাগে আমাদের সমাজ ও অর্থনীতিতেও। যখন আমরা 108টি পদ্মের কথা বলি, তখন আমাদের দক্ষিণবঙ্গের হাজার হাজার গ্রামীণ চাষি ভাইদের কথাও বলা দরকার। যেসব চাষি ভাই পদ্ম চাষের সঙ্গে যুক্ত, তারা সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করেন। এই একদিনের বিপুল চাহিদা তাদের বার্ষিক আয়ের মূল উৎস। একইভাবে 108টি মাটির প্রদীপও কর্মসংস্থান দেয় গ্রামীণ মৃৎশিল্পীদের। এই প্রাচীন প্রথা একটি নির্দিষ্ট চাহিদা, এটি বাংলার স্থানীয় কৃষি অর্থনীতি এবং কারুশিল্পকে বাঁচিয়ে রেখেছে। সন্ধি পূজা আসলে আমাদের এক বার্তা দেয়, ঐতিহ্য কেবল মন্দিরে থাকে না, এটি আমাদের মাঠে ঘাটে হাটে বাজারে
আমাদের জীবনের প্রতিটা অর্থনৈতিক এবং সামাজিক বন্ধনে জড়িয়ে থাকে। যখন আমরা একসঙ্গে প্রদীপ জ্বালাই, আমরা কেবল দেবীর পূজা করি না, আমরা আমাদের সমাজকে, আমাদের ঐতিহ্যকে এবং আমাদের শিকড়কে সম্মিলিতভাবে শক্তিশালী করি।